আজকে আমার বোন আমার একটা স্বপ্ন পূরণ করবে। যেই স্বপ্নটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু কেউ কখনো আমার এই স্বপ্নটা পূরণ করেনি। আর স্বপ্নটা আমার অনেক অনেক ইচ্ছা ছিল, মানে এই স্বপ্নটা পূরণ যদি কেউ করত তাহলে আমি মানে খুব খুশি হতাম, কারণ নিজে আমি এই স্বপ্নটা কখনোই পূরণ করতে পারবো না। অন্য কেউ আমার এই স্বপ্নটা পূরণ করে দেবে। আর কেন এই কথা বললাম আপনাদের ভিডিও শেষে বলবো। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো আমার স্বপ্নটা কি এটা আপনারা দেখবেন। আর এই স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার বোনকে কি ঘুষ দিলাম সেটাও কিন্তু দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন ভালো আছেন সবাই। তো এখানে মোহাম্মদনগর চলে আসছি, আর এটা হচ্ছে একটা রেল স্টেশন। তো এখান থেকে টিকিট কেটে নিল আমার ভাগ্নি। আর এই তো আমরা সবাই হচ্ছে মানে ভিতরে ঢুকে গেছি। ওইদিকে কিন্তু আমার বোনের গাড়িটা মোংলাতে চলে গেছে। আর হ্যাঁ, এখন আমি খুলনাতে আছি, খুলনা থেকে আমিও মোংলায় যাব। আর এই তো টিকিট কেটে আমরা একেবারে চলে আসছি। আমি কিন্তু কখনোই এইরকম রেল স্টেশনে আসিনি। মানে ছোটোবেলা থেকে আমার ভীষণই একটা শখ ছিল যে আমি রেল স্টেশনে যাব, কিভাবে টিকিট কাটে এইগুলো দেখব। মানে টিকিট তো সচরাচর যেভাবে কাটে, কিন্তু এই যে রেল স্টেশনে আসে যে ট্রেনটা, এটা আমার দেখার খুব শখ ছিল। আর তার থেকে বেশি স্বপ্ন ছিল আমার ট্রেনে ওঠাটা। তো ছোটোবেলা থেকে এই স্বপ্নটা আমি দেখে আসছি, কখনো আমাকে আমার বাবা ট্রেনে উঠায়নি। আমি যদি ট্রেনে ওঠার বায়না করতাম, আমাকে সোজা খালিশপুরে নিয়ে যেত। ওইখানে একটা ওয়ান্ডারল্যান্ড পার্ক এখনও আছে। তো ওই পার্কে ছোট্ট 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 একটা ট্রেন আছে। তো ওই রাইডারটাই আমাকে উঠাতো। তো ওই ট্রেনে যখন উঠতাম, ওই ট্রেনটা মানে যখন ক্রসিং করতো, একটা ভূতের একটা পার্ট ছিল, মানে ওইটা বিনোদন দেওয়ার জন্য। তো ওইটা আমার ভীষণই ভয় লাগতো, ট্রেনে আমার উঠতে ইচ্ছা করতো না। কিন্তু দেখেন, বাস্তবে আজকে আমার স্বপ্নটা আমার বোন পূরণ করতেছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু খুবই খুশি, এই যে ট্রেন আসতেছে, আমি ভিডিও করতেছি। আর এইভাবে ট্রেন আমি কিন্তু কখনোই দেখিনি। আমি মানে দূর থেকে ট্রেন দেখছি, যেমন গাড়িতে যখন এদিক ওদিক যাওয়া আসা করি, তখন তো ট্রেন আসলে সিগনালে থাকতে হয়। তো এইভাবে কাছ থেকে দেখিনি, আর আজকে কিন্তু কাছ থেকে দেখতেছি। আর এখন কিন্তু ট্রেনে উঠবো আমরা। তো বেশি একটা ভিড় ছিল না। আমরা হচ্ছে এই ট্রেনটা কিন্তু একটাই খুলনা ট্রেন, মানে এটা বেনাপোল থেকে ছেড়ে আসে একবার, মানে মোংলায় যায়, মোংলা থেকে আবার চলে আসে একবারই, মানে 12টা 12:30 থেকে 1টা 1:30, মানে 1 ঘন্টার মতো লাগে মোংলাতে যেতে আর কি। তো আর এই ট্রেনটা কিন্তু মানে একটাই স্ট্যান্ড আছে এখানে কাটাখালী, এখানে থামবে আর থামবে না, একদম মোংলা ঘাটের মানে ঘাট পর্যন্ত। তো এখানে ট্রেনে উঠে আমি তো খুবই খুশি, এই যে ট্রেনের ভিডিও করতেছি। আর আজকে আমার সঙ্গে কিন্তু আমার মেয়ে আছে, আমার দুই নাতনি আছে, ভাগ্নি আছে, আমার বোন আছে, আমার ভাগ্নে আছে। আর বড় ভাগ্নে কিন্তু আমার বোনের গাড়ি নিয়ে আগেই খুলনা, মানে ও আমাদের সাথে একসঙ্গে বের হয়েছে, ও চলে গেছে আগেই মোংলাতে। তো এখানে একজন এসি আপা আছে, আমার নাতনি। ও তো এসি ছাড়া থাকতেই পারে না, কিন্তু যেহেতু নুসাইবাকে নিয়ে আসা হয়েছে, মানে আমার নাতনি, সে তো ও চলে আসছে, মানে নুসাইবা যেখানে যাবে ও তারও সেখানে যাওয়া লাগবে। এসি ছাড়া সে একটা মিনিটও থাকতে পারে না। সেই মানুষটা আমার জন্য 1 ঘন্টা স্যাক্রিফাইস করছে। তো আমার বোনও কিন্তু একই রকম, আমার বোনও কিন্তু মানে ট্রেনে উঠতে পারে না। আর আমার জন্য আজকে তারা সবাই এই স্যাক্রিফাইসটা করছে, কারণ ট্রেনে কিন্তু প্রচণ্ড গরম আর শব্দ, সবাই কিন্তু এগুলো পছন্দ করে না। কিন্তু আমি যেহেতু কখনো ট্রেনে উঠিনি, আমি ঢাকাতে থাকতেই আমি মানে আমার বোনকে, আমার ভাগ্নিকে বলে রাখছিলাম যে আমি কিন্তু খুলনাতে গেলে অবশ্যই ট্রেনে উঠবো, আমাকে ট্রেনে যদি উঠাইতে পারো তাহলে আমি খুলনায় যাব। তো আমার ভাগ্নি, আমার বোন কিন্তু বলছিল যে আসো, তোমার স্বপ্ন পূরণ হবে। আর এই যে আমার বোনকে কিন্তু বকুল ফুল দিলাম একটা ঘুষ, মানে এই ঘুষটা দিয়েই আমি আমার বোনকে খুশি করে দিয়েছি। আর আমার বোন কিন্তু বকুল ফুল ভীষণই পছন্দ করে। তো এখানে বকুল ফুল উঠছিল, সেই জন্য আমি একটা বকুল ফুল কিনে দিলাম। আর এই যে দেখেন, এটা কত যে মানে আমরা সবাই খুব মজা করছি, এই যে একটা মোটা লোক আর তার একটা পাতলু বউ। তাই এটা দেখতে, মানে এটা কিন্তু করা ঠিক না, কিন্তু আমাদের কাছে খুবই হাসি পাচ্ছিল। আসলে তাদের ঢং টং দেখেই আমাদের হাসিটা পাচ্ছিল। তারা যদি সুস্থ স্বাভাবিকভাবে বসে থাকতো, তাহলে আমাদের এতটা মানে মানে হাসাহাসি করতাম না। আমাদের কাছে খুবই মানে মজা লাগছে তাদের এইগুলো দেখতে আর কি। তো যাই হোক, এখানে দুপুরবেলা চলে আসছি। আর এই তো আমার বোন ঝটপট ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করছে। আর হচ্ছে এখানে রান্না করছিল ডাল, এটা হচ্ছে পাতলা ডাল, আম দিয়ে রান্না করছিল। তো শর্টকাট রান্না করছে, কারণ 2টে বেজে গেছে, আমাদের সবারই ক্ষুধা লাগছে, সকালবেলা খেয়ে আসছি। তো এখানে ঝটপট রান্না করে আমার বোন হচ্ছে সবাইকে খেতে দিবে, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো এখানে মোংলায় চলে আসছি। আর আসার পরে আমার বোন বিকেলের নাস্তার জন্য এই তো মানে আমার মেয়ে আসছে, আমার বোন হচ্ছে সবার জন্য কেক বানাইছে। আর এটা হচ্ছে
অরেঞ্জ কেক, এই কেকটা যে আমার আপার কত মানে ভালো হয় বানানো, অনেক মজা হয় আমার আপার হাতের এই কেকটা। সব কেকই খুবই পছন্দের। তো আমার আপার কিন্তু একটা পেজ আছে কেক পয়েন্ট, তো এখান থেকে কেক সেল করে আমার বোন। আর হচ্ছে কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এখানে বিকেলবেলা চলে আসছিল ভাগ্নি জামাই, ও এসে হচ্ছে আমাদের জন্য নান রুটি আর গ্রিল নিয়ে আসছিল। তো এখানে সবাই খাচ্ছিল আর আমার কাছে একদমই ভালো লাগতেছিল না, কারণ আমি হচ্ছে সবসময় আমি রেস্টুরেন্টে এখন আমার চিকেনের কোনো আইটেমই খেতে ইচ্ছা করে না, কারণ টিভিতে যা সব দেখি খবরে। আর এখানে তারপরও অল্প একটু খাইছিলাম, বেশি খেতে পারিনি, কারণ আমার কাছে আসলেই ভালো লাগে না। আর এই তো সবাই মিলে খাচ্ছিল, কিন্তু খাবারটা বেশ মজার ছিল। আর সবাই তো খেয়ে দিয়ে আমরা হচ্ছে বিকেলবেলা একটু ছাদে চলে আসছিলাম। আমার আব্বার বাসার ছাদটা থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, মানে নেভি ক্যাম্প থেকে শুরু করে ওপাশে সব সিমেন্ট ফ্যাক্টরি, মানে একটা মানে কী যে সুন্দর লাগে। দিনের বেলা একরকম সৌন্দর্য, রাতের বেলা। আর এই দেখেন আপার বাসার সামনে থেকেই কিন্তু ট্রেনটা যায়, একদম একটা মাঠ আছে, এই যে মাঠটা, এই মাঠের ওই পাশে দেখেন ট্রেন লাইন, অনেক সুন্দর লাগে। আর এত যে বাতাস, অনেক বাতাস আমার বোনের ছাদটায়। তো এইখানে হচ্ছে আমরা পরের দিন সকালবেলা, মানে বিকেলবেলা, এটা পরের দিন বিকেলবেলা আমি আর আমার ভাগ্নি বাজার করতে এসেছিলাম, কারণ ঘরে তো কোনো বাজার নাই। আমার আপা মোংলাতে অনেক দিন পরে আসছে, খুলনাতে গিয়েছিল শুধুমাত্র আমরা যাব বিধায়, খুলনা ঘুরে তারপরে যেন আমরা মোংলাতে যেতে পারি। এই জন্য হচ্ছে কাঁচা বাজার ছিল না। তো এই জন্য আমি আর আমার ভাগ্নি কাঁচা বাজার করতে আসছি। আর কাঁচা বাজার করতে এসে আমার অনেক প্রিয় একটা জিনিস পাইছি, মানে চিংড়ি মাছের মগজ। এটা কিন্তু অনেক মজা লাগে আমাদের কাছে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।